নমস্কার, আমি অমরেন্দ্র আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটার বিষয় খুব একটা মারাত্মক কিছু নয়, তবে একটা নাম জড়িয়ে আছে এই ভিডিওটার সঙ্গে, সেটা হচ্ছে খাদান। খাদানের কোনো কিছুই শুনতে পাচ্ছি না যে কীরকম শুটিং চলছে, সেটা কোন পর্যায়ে আছে, বা এর অভিনেতা কলাকুশলীদের কিছু কথা, সেগুলো কোনো কিছুই আসছে না, প্রচারের আলোতেও নেই। তবে একটা ছবি বা একটা আপডেট ফেসবুকে দেখলাম, সেটা লেখাই রয়েছে এক্সক্লুসিভ আপডেট, খাদান আপডেট। ছবিটা দেখে একটু ভালো লাগলো। আপডেটটা বলে নিই। আপডেটটা হচ্ছে, এখানে হিরো নিশ্চয়ই খাদানে দেব, সঙ্গে খলনায়ক মানে ভিলেনের চরিত্রে থাকবেন সুনীল শেট্টি সাহেব। তা ভাবলাম যদি এটা হয়, কীরম হয়, তাহলে তো খুব ভালো হবে, অন্যরকম একটা জিনিস হবে। এখনও বয়স হয়ে গেলেও সুনীল শেট্টির চেহারা অন্য রকম রয়েছে, মানে তাকে মানাবে। এখন যা এই দেখতেই পাচ্ছেন, একগাল দাড়ি, একটা রাউডি ভাব, আর তার কিছু কথা বলার ধরন আছে যেটা অনেকেই মিমিক্রি করে থাকেন। এই সব কিছু মিলিয়ে তার একটা চাহিদা কিন্তু রয়েছে। সুনীল শেট্টি সাহেব এই খাদান সিনেমার ভিলেন হন, তাহলে কিন্তু একদম সত্যি বলছি জমে ক্ষীর হয়ে যাবে। দেবের তো একটা জায়ান্টিক ফিগার না, উনি একটা ডায়লগ তো একটু ছোট্ট করে দিয়ে ছেড়েও রেখেছেন, ফ্যামিলি ম্যান হয়ে গেছি কি ভুলে গেছি নাকি, মানে মারদাঙ্গা করাটা ওটা আমাকেই মানায়, মানে আমার রক্তেই আছে। তা ওই মারদাঙ্গা ব্যাপারটা যেখানে থাকবে, সেখানে একটা টক্কর জমতে গেলে একটা ভালো ভিলেন লাগে। আর ভিলেনটি যদি সত্যি সুনীল শেট্টি বা এইরকম মাত্রার কেউ হন, তাহলে সত্যি জমে যাবে। এইবার আরেকটা খবর সাথে সাথে চলে এসেছিল, সেটা হচ্ছে বিদ্যুৎ জামাল, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নির্ভরযোগ্য খলনায়কের নাম। তাকে খাদানে দেখা যাবে। খাদানে ক্যামিও চরিত্রে বিদ্যুৎ জামালকে দেখা যাবে, এইটা পরিষ্কার করা হয়েছে। আমরা সিনেবাজ পেজটা থেকে এইটা জানতে পেরেছি। আনন্দের কি, আনন্দের বিষয় হচ্ছে মুম্বাইমুখী হচ্ছে বাংলা সিনেমা। মুম্বাইমুখী হওয়ার কারণে কি হবে, একটা বড় মার্কেট পাবে। কেননা যারা মুম্বাইয়ের স্টারদের দেখে অভ্যস্ত, যারা একটু হিন্দি সিনেমা ঘেঁষা, তারা বাংলা সিনেমার মধ্যে সেই ফ্লেভারটা পাওয়ার জন্য, এবং পাশাপাশি ওই হিন্দি সিনেমার তারকাদের, যেমন সুনীল শেট্টি বললাম, এবার বিদ্যুৎ জামাল, এদেরকে একসাথে পাওয়ার জন্য, সাথে পাবে আমাদের বাংলার দেব, এ সবাইকে একসাথে পাওয়ার ইচ্ছায় তারা কিন্তু হলের দিকে ছুটে যাবে, এটা একটা আশা করা যায়। কেননা এর আগেও ঘটেছে, আমরা দেখেছি ছোট্ট ছোট্ট চরিত্রে মুম্বাইয়ের কোনো আর্টিস্টকে বাংলায় এনে অভিনয় করানো হয়, সেটা খলনায়ক হতে পারে, ক্যামিও হতে পারে, মানে স্পেশাল অ্যাপিয়ারেন্স, বা এরকম নায়িকাদেরও এনে করানো হয়েছে, তাতে কিন্তু অনেক সময় উপকৃত হয়েছে। তাহলে ধরেই নেওয়া যায় খাদান একটু অন্য মাত্রার সিনেমা হচ্ছে, এবং এখানে বাজেটও কিন্তু বাড়ছে আস্তে আস্তে করে। আমরা তো আশাই করব যে বাংলা সিনেমা এইভাবে একটু একটু করে নতুন ভাবনায়, নতুন মোড়কে কমার্শিয়াল সিনেমাগুলো অন্যভাবে ফিরে আসুক, যাতে আমাদের সাউথের চোখ রাঙানি না আর সহ্য করতে হয়। কারণ একটা চোখ রাঙানি তো আছেই, এটা তো আপনারাও স্বীকার করবেন। আমাদেরই বাঙালিরা অপেক্ষা করে বসে থাকে কখন পুষ্পা আসবে, পুষ্পা 2 আসবে, কেজিএফ আসবে, কখন RRR আসবে। এই ধরনের যে অপেক্ষার অবসান করতে হবে। কেন অপেক্ষাই থাকবে না, কেননা আমাদের এখানে বুমেরাং হবে, খাদান হবে, এই বিভিন্ন রকম ছবি একের পর আসতে হবে। এবং এর জন্য শুধু দেব, জিৎ আর ওই অঙ্কুশ দিয়ে হবে না, আরও নতুন নতুন নায়ক পেতে হবে বাংলা ইন্ডাস্ট্রিকে। এবার দেবের একটা অন্য খবরে আসি। এই খবরটা আরও ভালো লাগার, এবং এই খবরটা সত্যি। তার কারণ বলছি, দেবের নতুন একটা প্রজেক্ট, না নতুন নয়, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় একটা রঘু ডাকাত বলে সিনেমা আসবে। এটা অনেক দিন আগে আমরা শুনেছিলাম, কিন্তু কি কারণে সেটা পিছিয়ে গেছে, কেন হয়নি, সেটা আলোচনা নয়। SBF এর প্রযোজনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায় দেবকে নিয়ে এই রঘু ডাকাত সিনেমাটি শুটিং শুরু করবেন। সেটা কেন বললাম, ওই যে শুরুতে বললাম যে এটার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে, সেটা প্রমাণটা হচ্ছে এই যে নির্বাচনের যে প্রচারে, তাতে কিন্তু দেবকে দেখা যাচ্ছে একটা এলোমেলো বড় চুল হওয়ার প্রবণতা, মানে বড় চুল হয়েই গেছে, আরও বড় হবে, যেটা পোস্টারে আমরা দেখতে পাচ্ছি, বেশ বড় বড় চুল। একটা সময় দেবের বেশ একটু বড় চুল আমাদের ভালো লাগতো,
তা সেরকম একটা চুল রাখার প্রবণতা চলছে এবং সেই ফুল চুললে মাথার মধ্যে আটকে যাচ্ছে, যেরকম এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে কেন চুলটা কেন কাটছে না। এটা কিন্তু অনেকের পক্ষে হয় না, গরমে একটু কেউ বড় চুল রাখলেই, বিশেষ করে ছেলেরা, মেয়েরাও পর্যন্ত জিজ্ঞেস করে, আরে বাবা চুলটা কাটটা, তোকে দেখে আমার গরম লাগছে। দেবকে কি কেউ বলে দিচ্ছে না চুলটা কেটে ফেলতে? না, চুলটা সে কাটবে না কেন, চুলটা রাখছেই এই রঘু ডাকাতের শুটিংয়ের জন্য। খুব তাড়াতাড়ি শুরু হবে এই রঘু ডাকাতের শুটিং, এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু বলতে পারা যায় অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন, এবং দেব সেটা প্রমাণ দিচ্ছে, ক্যারি করছে প্রমাণটা, যে বড় চুল রাখার প্রবণতা দেখা যাচ্ছে। এটাও আলোচনার মধ্যে চলে এসছে যে অরুণ রায় পরিচালিত একটি সিনেমা, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বায়োপিক বলে ধরে নেওয়া যায়, সেই সিনেমায় মুখ্য চরিত্রে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে দেবকে দেখা যাবে। এইটা কিন্তু মারাত্মক ব্যাপার হবে। জানি না ঈশ্বরচন্দ্রের যে অ্যাকচুয়াল আমরা চেহারা দেখি তাতে অনেক রকমের বিষয় আমরা ছোটবেলা থেকে পড়েছি তার সম্বন্ধে, কসুরে জই যশুরে কই, তারপরে ছাতা মাথা দিয়ে কীরকম লাগতো, তারপরে মাথায় চুলটা কম, কপাল বড়, এই ধরনের অনেক কিছু বিদ্যাসাগরকে নিয়ে কিন্তু আমরা যখন স্কুলে পড়াশুনো করেছি তখন কিন্তু তাকে নিয়ে অনেক কিছু শুনেছি। তবে দেবকে কিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন মানে প্রেজেন্ট করা হবে সেটা কিন্তু দেখার অপেক্ষায় থাকতে হবে। যদি এই প্রজেক্টটা সত্যি হয় তাহলে কিন্তু একটা অন্য মাত্রার সিনেমা হবে। বহু বছর আগে ন্যাশনাল ইউথ ডেতে, মানে ওই 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দজির জন্মদিনে দেবকে দেখা গেছিল স্বামীজির মতন পোশাক পরে, এবং সত্যি বিশ্বাস করুন নিন্দুকেরা অনেক কথা বলবেন, কেননা যেহেতু তার সঙ্গে একটা রাজনৈতিক ব্যাপার জড়িয়ে রয়েছে, সেখানে একটা থেকেই যায়, অন্যরা অন্যরকম কথা বলবেন যারা বিরোধিতা করতে চান। তা আমাদের তো রাজনীতি বিষয় নয়, আমাদের বিষয় হচ্ছে সম্পূর্ণ উল্টো জগৎ বা মেরুর, সেটা হচ্ছে বিনোদন। তো বিনোদনে যেটা যাকে ভালো মানাচ্ছে তাকে বলাটা শ্রেয়। দেবকে কিন্তু খুব 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 সুন্দর লেগেছিল বিবেকানন্দের, মানে সেই পোশাক পরে স্টেডিয়ামের মধ্যে হাঁটছেন, এবং কোনো সময় ক্লোজ শট, কোনো সময় ওয়াইড শট, আমাদের যারা দেখেছি তাদের প্রত্যেকেরই মনে আছে। তা সেইটা যদি হতে পারে, আশা রাখবো বিবেকানন্দ থেকে বিদ্যাসাগরে দেবকে পৌঁছাতে খুব একটা কষ্ট পেতে হবে না। কিন্তু এইটার জন্য আমি বিশেষ করে খুব অপেক্ষায় থাকবো। তাহলে আজকে কি হলো, আমরা দেখলাম একেবারে পেছন থেকে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে দেবকে দেখার একটা সম্ভাবনা। তার আগে দেখলাম রঘু ডাকাতের চরিত্রে দেব ফিরে আসছেন জাস্ট নির্বাচনের প্রচার শেষ হলে, বা খুব বেশি হলে নির্বাচনের যে ফলাফল ঘোষণা হবে তার পরপরেই তার শুটিং শুরু হয়ে যাবে সাইমেন্টেনিয়াসলি। যেভাবে খাদান চলছে সেটা চলবে। খাদানের আপডেট পেলাম দুটো, একটা সুনীল শেট্টিজি থাকতে পারেন, সেটা হয়তো একটা খলনায়কের চরিত্রে অনেকটা বড় সময় ধরে, আর বিদ্যুৎ জামালজি থাকবেন তিনি ক্যামিও চরিত্রে। এই সবটা মিলিয়ে নিয়ে আজকে দেবকে নিয়ে একটা খবর পরিবেশন করে ফেললাম বলতে পারেন। তা দেবের জন্যই এই ভিডিও। যারা দেব লাভার্স, দেবের ফ্যান, তারা নিশ্চয়ই করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। নমস্কার।